অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নির্দেশনার প্রেক্ষিতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গত বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী জয়পুরহাটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হয়েছে। রবিবার 18 আগস্ট থেকে জেলার প্রায় 700 স্কুল, কলেজ, মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। তবে শিক্ষকরা জানিয়েছেন, আজ শিক্ষার্থীদের উপস্থিতি কম, অল্প সময়ের মধ্যে আবার স্বাভাবিক হয়ে উপস্থিতি বাড়বে। আজকের উপস্থিতি কিছুটা কম, আমার বিশ্বাস 2-1 দিনের মধ্যে উপস্থিতিটা প্রায় 100% হয়ে যাবে আশা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমাদের কার্যক্রম দ্রুত শুরু হয়েছে। ইনশাআল্লাহ শিক্ষাক্ষেত্রে যে ঘাটতি আছে আমাদের, সেটা আমরা মোটামুটি কভার করতে পারব। আজকে অনেকদিন পর করলো, সেভাবে মানে উপস্থিতি সেরকম হয়নি। আশা করি আস্তে আস্তে উপস্থিতি মানে সন্তোষজনক হয়ে যাবে। এদিকে প্রায় 1 মাস পর আজ থেকে পাঠদান শুরু হওয়ার উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেকদিন স্কুল বন্ধ থাকার কারণে অনেক বান্ধবী, অনেক শিক্ষকের সাথে দেখা হয়নি। অনেকদিন পড়াশোনা বন্ধ ছিল, বাসায় বসে থেকে থেকে অনেক বোর হয়ে গিয়েছিলাম। তো স্কুলে এসে পড়াশোনা করে বেশ ভালো লাগছে। আসলে এতদিন স্কুল বন্ধ থাকার কারণে আমাদের তো অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল, সেটা হঠাৎ করে মাঝখানে থেমে গেল। তো এখন অনেকদিন পর স্কুলে এসে অনেক ভালো লাগছে। স্কুল বন্ধ হওয়ার পর আজকে আমরা স্কুলে এসেছি। আমাদেরকে মানে আমার খুব ভালো লাগছে যে অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত ছিল, আবার শুরু হয়েছে, মানে শুরু হয়নি এখনো, জানি না হবে কিনা। আমাদের ভালো লাগছে স্কুলে এসে। স্কুল বন্ধ থাকার কারণে মানে আমি বাড়িতে অনেক বোর ফিল করেছিলাম। যারা স্কুলে আসলে আমরা বন্ধুরা, বান্ধবীরা মিলে অনেক আনন্দ করতাম, সেটা বাসায় বসে আনন্দ করতে পারিনি। বাড়িতে অনেক ভালো দিন কাটতে পারিনি। তথ্য ও চিত্রে জয়পুরহাট থেকে নাহিদ আক্তার।